শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আর সকাল থেকে প্রচণ্ড রৌদ্র করছে আর তেমনি গরমটা লাগছে। আর আজকে একটু তাড়াতাড়ি সকালবেলা উঠেছি। তো যাই হোক, আর ঘরের কিছু কাজ ছিল সেগুলো করলাম। মানে অনেকগুলো শুকনো কাপড় ছিল, সেগুলো ভাঁজ করলাম, আলনায় কিছুটা রাখলাম আর কিছুটা শোকেসে রেখে দিয়েছি। এখন সকালে সব বাসি কাজগুলো করব। আর ওই ঘরের খাটের বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন এই ঘরের খাটের বিছানাটা গুছিয়ে নেব। তো বালিশটা গুছিয়ে রাখলাম, তো মশারিটা খুলে ভাঁজ করে রেখে দিয়েছি। তো বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। আর ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নেব। আর আজকে সব নিরামিষই রান্না করব। ওর বাবা বাজারে গেছিলো, তো সবজি নিয়ে আসছে। পুঁই শাক, বেগুন, বরবটি এইসব বাজার করেছে আজকে। তো আজকে পুঁই শাক, বেগুন আর কচু দিয়ে তরকারি করব। আর করলা ভাজা করব। তো এইসবে রান্না করব আজকে। তো যাই হোক, এই যে ডাইনিং রুমে চলে আসলাম। তো সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্না করে যাব। নিচের ঝুড়িতে বাসন আছে, বাসনটা উপর ঝুড়িতে রাখবো। বাজার থেকে সবজি নিয়ে আসছে, তো ব্যাগের মধ্যেই আছে, ব্যাগ থেকে বের করা হয়নি। আর সবজিগুলো ধুবো আর ঝুড়িতে রেখে দেবো। তারপরে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে তারপর রান্নাটা করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালে সব কাজ করা হয়ে গেছে। এই যে রান্নাঘরে আসলাম, এখন রান্নাটা করবো। তো একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইটা বসালাম। আজকে বেগুন দিয়ে পুঁই ডাঁটার তরকারি করবো আর করলা ভাজা করবো। বরবটি নিয়ে আসছি, বরবটি ভাজা করতে চেয়েছিলাম, তো আজকে করবো না, অন্য একদিন করবো। তো যাই হোক, আর এই দিন কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়েছি। করলাটা কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এগুলো সব ধোয়া হয়ে গেছে। আগে করলা ভাজাটা করবো। তো যাই হোক, তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। তেল লাগাবো, গোটা জিরে, কাঁচা লঙ্কাটা লাগাবো। লবণ দিই, হলুদ দিই, গোলমরিচ দিয়ে দিই। ঢাকা দিই।
ছেলে তো করলা ভাজা খাবে না, কিন্তু আমাকে করলা ভাজা খেতে খুব ভালো লাগে। ভাত তার থেকে হয়ে যাবে, করলা ভাজা চাল থেকে হয়ে গেছে, আর পুঁই শাকটা কাটা হয়ে গেছে, এরকম কাটা হয়ে গেছে। গ্যাসটা কত করে দিলাম, ভাতটা হয়ে গেছে। করলা ভাজাটা হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ে হচ্ছে কুমড়ো শাকটা রান্না করবো। তেল লাগানো, কাঁচা লঙ্কাটা লাগানো, বেগুনটা লাগিয়ে দিয়েছি। আর একটু বেগুনটা ভেজে দিয়েছি, একটু ভাজা হয়ে গেছে। কচুটা লাগানো, অল্প কচু ছিল সেটা কাটলাম। আদা বাটা দিলাম, লবণ, অল্প লবণ দিয়েছি। পুঁই শাকটা লাগানো, অল্প জল লাগানো, ঢাকনা গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি। কুমড়োটা তরকারি আর করলা ভাজা। এখন হচ্ছে আমার জন্য চা করবো, চাটা খেয়ে যাবো, স্নান করতে যাবো। তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। ভাতটা বাড়লাম, আর ছেলে আর বাবার হচ্ছে খাওয়া হয়ে গেছে। একটু শুয়েছিলাম তো ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, খেয়ে নিই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হচ্ছে 6:30 বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে। এই যে রান্নাঘরে আসলাম আর ছেলের জন্য খাবার বানিয়ে দিয়েছি। লাইটটা জ্বালাই একটু, পাস্তা করে দিয়েছি। এই যে 2 রকম পাস্তা আছে, এটা যে কি পাস্তা বলে জানি না, এটা খেয়েছি আমি কিন্তু এটা খাইনি। ওটা যে কি পাস্তা বলে জানি না নাম। ছেলেকে আর বাবাকে দিব আর আমি অল্প খাবো। তো যাই হোক, এখন হচ্ছে বাসনটা উপর শুতে রাখবো। তো আমার জন্য চা করলাম, মানে গ্রিন টি করলাম। আর এই যে খাবারটা নেওয়া হয়ে গেছে, টমেটো সসটা দিব। এখন হচ্ছে খাবো আর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো। তো বন্ধুরা, রাত্রে খাবার বানানো হয়ে গেছে। অল্প করে রুটি করেছি, ছেলে হচ্ছে পিৎজা অর্ডার করেছে, তো ওটা আসবে, ওটা ছেলে খাবে আর এটা হচ্ছে বাবা খাবে। আর আমি খাবো না, একটু আগেই পাস্তা খেয়েছি, তো আমি খাবো না।
তো যাই হোক, তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা গুড নাইট।